আজ গেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালতে, আর মায়ের জন্য কিনেছিলাম আমার তরফ থেকে প্রথম সোনা। তো কি কিনলাম সবই দেখতে পাবে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সো আজকে হচ্ছে আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর যাবো আমরা বাবার মাথায় জল ঢালতে। তো আমাদের এখানে সব থেকে ফেমাস মন্দির যেটা পরমহেশ্বর তলা, তো ওখানেই যাবো। তো আমি রেডি হতে বসে পড়েছি। তো ওই শাড়িটা আমি পাঠিয়েছি ইনস্টাগ্রাম এই পেজ থেকে, তোমরা চেক আউট করতে পারো। তো ওটাই আমি পড়ছি, শাড়িটা পরে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা গেট রেডি করছি, তোমরা পেয়ে যাবে আমার শর্টসে। অ্যান্ড আজকে অনেক লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজে, একটা বাজতে গেলো প্রায়। তো হ্যাঁ, তো এখন আমরা যাবো। ভাবলাম যে লেট করে যাই, লেট করলে ভিড় কম হয় না। 10টা 11টার দিকে প্রচুর ভিড় থাকে, তো ভালো একটা লেট করেই যাই। অ্যান্ড দেখি চলো ওখানে গিয়ে কি হয় তো শেয়ার করবো। লাইন দাঁড়াতে হবে কারণ আজকে প্রচণ্ড ভিড় হয়। ভাই বলছে কি ভিড় নেই, তো খুব খুশি হলাম শুনে। অ্যান্ড এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড এবার চলো গাইস যাই দেখি। পুজো করে বাড়ি চলে এসেছি। অ্যান্ড এবার আমি চেঞ্জ করে কিছু শুটিং বাকি রয়েছে, সেগুলো করব। কারা কারা এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার পুজো করে অবশ্যই কমেন্টে জানিও। কে কে এই পরমেশ্বর তলা মন্দিরে এসছো কমেন্টে জানিও। তো চলো দেখি এবার কি করি। জাস্ট এগুলো ফ্রেশ হয়ে আরেকবার ভাবছি স্নান করে নেবো, দেন আমার কিছু শুট রয়েছে সেগুলো কমপ্লিট করবো। তো চলো এবার বলি যে মায়ের জন্য কি সোনা কিনেছি। সো বেসিক্যালি আগের দিন গেছিলাম মাকে নিয়ে বাজারে, না সোনা কিনতে না, মায়ের দাঁতে একটু ডাক্তার দেখাতে, কিন্তু তার মধ্যেই সোনা কিনে ফেলেছি। আরে দাঁড়াও সবই বলছি। দেখো মায়ের ডাক্তার এখানে দেখানো হচ্ছে, তাতে একটু প্রবলেম হচ্ছিল কদিন ধরে। সো আমি বেসিক্যালি আজকে গেছিলাম আমরা আমার বেডের জন্য আর মায়ের বেডের জন্য বেডশিট কিনতে। বেডশিট তো ভালো করে পছন্দ করেই নিয়েছি, আর বাজারে গেলে আমি নিজের জন্য কিছু কিনবো না, এটা তো হতেই পারে না। তো এখানে দেখো পিঙ্ক কালারের সুন্দর একটা প্যান্ট পছন্দ হয়েছিল নিজের জন্য, তো ওটা পারচেস করি। দেন আমরা গেছিলাম সোনার দোকানে ভাইয়ের জন্য একটা আংটি দেখতে, মানে রূপোর আংটিও পারচেস করবো বলছিল কদিন ধরে। তো কয়েকটা ডিজাইন ওকে দেখালাম, কিন্তু ওর একটাও পছন্দ হয়নি। তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু আমি শর্টে সব ক্লিক করেছি, কারণ আমি জানতাম না যে হঠাৎ করে এরকমভাবে সোনা কেনা হবে। যাই হোক, ওর কিন্তু আংটি পছন্দ হয়নি। তো তারপরে ঠাকুরের জন্য একটা নাকের নিলাম। ঠাকুরের কিন্তু আগে একটা সোনার নাকের ছিল, যেটা কিন্তু ভেঙে গেছে, তো ওটাই ভালো করে ঠিকঠাক করে সোনার নাকেরটা করে নিলাম। দেন মায়ের জন্য দেখলাম আয়স্ত। তোমরা অনেকে হয়তো নোয়া বলে চিনবে, কিন্তু আমাদের মধ্যে থেকে আয়স্ত বলে। তো যাই হোক, এই সুন্দর আয়স্তটা মাকে দেখালাম, মার পছন্দ হয়ে গেছিলো। মাকে আগে থেকে অনেকদিন ধরে বলছিলাম যে একটা আয়স্ত নেওয়ার জন্য, বাট মা না করছিল যেহেতু আমি বাড়ি করছি। কিন্তু ফাইনালি আজকে যখন এসেছি দোকানে যখন দেখলাম মার খুব পছন্দ হয়ে গেছিলো, তো ফাইনালি মাকে বললাম যে চলো আর টাইম নষ্ট করো না, অনেক ধরে যখন বলছি তুমি যখন পারচেস করতে চাইছিলে না, তো আজকে যেমন দিনটা হয়ে গেছে তো ফরওয়ার্ড করে পারচেস করে নাও। এই জন্য কিন্তু লম্বাই ভিডিওটা করেছি, মানে শর্টের জন্য ভিডিও করেছি। যদি আমি জানতাম যে এরকম আয়স্তটা কেনা হবে, আমি অবশ্যই একটা বড় ভিডিও করতাম ইউটিউবের জন্য, বাট যেহেতু জানতাম না এই জন্য এটা একটা শর্টে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, না শেয়ার করলে তোমার মোটেও ভালো লাগছিল না। অ্যান্ড কেমন লাগছে আয়স্তটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি বেশ খুশি, প্রথম যে আমার তরফ থেকে মায়ের জন্য প্রথম সোনা দিয়ে আমি বেশ খুশি হয়েছি। গাইজ সত্যি কথা বলতে আমি জানতাম না ওই দিন যে মা এরকমভাবে হঠাৎ করে সোনা কিনে নেবে। আমি আগেই বলেছিলাম মাকে কেনার কথা, বাট মা কিনছিলেন অনেকদিন ধরে। বাট ওই দিন আমি গেছিলাম বেসিক্যালি আমার বেডের জন্য আর মায়ের বেডের জন্য বেডশিট কিনতে। বাট হঠাৎ করে দেখলাম যে মার পছন্দ হয়ে গেল। দোকানে গেছিলাম, আংটি দেখছিলাম ভাইয়ের জন্য, তো সেটা ভাইয়ের পছন্দ হয়নি, ওটা ইউনিক ধরনের কিছু চাইছে। অ্যান্ড তখন আয়স্ত দেখে মার পছন্দ হয়ে গেছিলো। তো আমাদের মধ্যে বেসিক্যালি আয়স্ত বলে, অনেকের মধ্যে নোয়া বলে বা কী বলে, যাই হোক তোমাদের মধ্যে কী বলে কমেন্টে জানিও। সো দেখে পছন্দ হয়ে গেল মার, তো ফরওয়ার্ড করে পারচেস করে নিয়েছিলাম। তো আমার তরফ থেকে মাকে দেওয়া প্রথম সোনা হচ্ছে এটা। দেখো আমি কিন্তু মাকে অনেকবার আগে বলেছিলাম যে মা কিছু কেনো, কিছু সোনা কিনে দিত তোমায়, মানে তোমাদেরকে অনেকবার আমি বলেছি যে মায়ের কিন্তু এসব একদম পছন্দ না। মাকে জাস্ট পুজো করতে দাও, মানে সব রকমের পুজো বাড়িতে করতে দাও, অনুষ্ঠান করতে দাও, ব্যাস মা খুশি। মায়ের সোনা দানা শাড়ি টাড়ি এসব কিচ্ছু যাই না। মা পুরো সাদা সিধে। তোমরা অনেকেই বলো যে মা খুব নরম সরম, মা তো স্বাস্থ্য পছন্দ করে না। অনেক ধরে মাকে আমি বলে রেখেছিলাম আয়সের কথা, তো ফাইনালি মা পারচেস করেছিল। ভাবছি চলো যে আজকে ভিডিওটা আর বড় করে লাভ নেই, তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানিও। সো এখন থেকে চেষ্টা করছি ডেইলি ব্লগ দেওয়ার, তোমরা অনেকেই মিস করছিলে আমার সেই ডেইলি ব্লগ। সো ডেফিনেটলি এবার থেকে চেষ্টা করি ডেইলি কোনো না কোনো ভিডিও দেওয়ার জন্য। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ডেইলি চেক আউট করতে ভিডিও একদম ভুলে যেও না। অ্যান্ড আমি এখন এসেছি আমার ঘরে। তোমরা হয়তো বুঝতে পারছো যে এখানে কিন্তু জাস্ট ছাদ ঢালাই এখনো হয়নি, যেহেতু ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিং চলছে, যেটা প্রচুর টাইম লাগবে কারণ আমাদের ঘর প্রচুর বড়। সো এইদিকে চলো উপরে উঠি, আমার বেশ ভালো লাগে এই জায়গাটা, আমার খুব ফেভারিট। এখানে হালকা হালকা হাওয়া দেয়, আর এত সুন্দর না জায়গাটা কি বলবো। তোমরা অনেকেই আমায় বলো দিদি প্লিজ ডেইলি ঘরের ভিডিও দাও, ডেইলি ঘরে কি কাজ হচ্ছে না হচ্ছে ডেইলি ভিডিও দাও, আপডেট চাই আমরা। কিন্তু বেসিক্যালি এখন যা কাজ হচ্ছে ঘরের, মানে শুধু সেন্টারিং হচ্ছে, বা শুধু দেখতে পাচ্ছি যে উপরে সব হচ্ছে সেন্টারিং হচ্ছে, মানে ছাদ ঢালাই হবে এই সপ্তাহের মধ্যেই, এর প্রস্তুতি চলছে।
তো এর মধ্যে ভিডিও শেয়ার করার মতন কিছু নেই, আরেক কদিন যেতে দাও তোমরা। জবের থেকে ঘরে প্লাস্টারটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যা যা হবে ঘরে, মানে রং করা থেকে স্টার্ট করে পাথর বসানো, মার্বেল বসানো, যা যা বসানো সব কিছুর জন্য তখন ডেইলি শুধু ঘরেরই আপডেট আসবে। সো তোমরা তার জন্য একটু ওয়েট করো। তো এখন বেসিক্যালি কিছু নেই সেরকম ভাবে দেখানোর মতন, তো আমি চেষ্টা করছি যেইটুকু হয়েছে শেয়ার করার জন্য। শর্টসে দেওয়া হয় না, লংয়েই দেওয়া হয় ভিডিওগুলো। তোমরা তাও ঘরের সম্বন্ধে কি কি জানতে চাও আমায় কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেগুলো আমি চেষ্টা করতে পারি ভিডিও করার জন্য। আমি বুঝতে পারছি না যে আমি কি দেখাবো, এখন জাস্ট মিস্ত্রিটা আসছে, সেন্টারিং করছে, উপরে চলে যাচ্ছে, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। এখন তো সেরকম ডিটেলসে শেয়ার করার মতন কিছু নেই। তো তোমরা কি কি জানতে চাও আমায় কমেন্ট করো, তাহলে সেইগুলো নিয়ে আমি ডিটেলস ভিডিও করতে পারি। অ্যান্ড হ্যাঁ, 1 মিলিয়ন হলে কিন্তু 1 মিলিয়নে কিউএনএ তাড়াতাড়ি আসবে। কবে থেকে ভাবছি কিউএনএ করবো, বাট সেই সুযোগটা আর হয়ে পারছে। আমি চাইছি যে কোশ্চেন অ্যান্সার ভিডিওটা একটু ইউনিক ধরনের করবো, মানে একটু ভালো সেট আপে ভালো জায়গাতে করবো, এই জন্য না সেই বিষয়টা হয়ে পারছে না। 1 মিলিয়ন হয়ে গেলে ডেফিনেটলি একটা ভালো জায়গায় গিয়ে আমি খুব ভালো করে শুটটা করবো, তার জন্য তোমরা কিন্তু ওয়েট করতে পারো। আজকে ভিডিও আর বেশি বড় করে লাভ নেই, জাস্ট আমি এখনো ফ্রেশ হইনি, ভাবলাম ভিডিও করবো, বাট ওই সাউন্ডের জন্য এখন আর করা হবে না। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। তো তোমাদের কি কি কোশ্চেন আছে ঘর রিলেটেড অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার মায়ের আইসটা কেমন লাগলো কমেন্টে জানাতে হবে কিন্তু। তোমাদের কার কার এরকম স্বপ্ন আছে মা বাবাকে সোনা জিনিস গিফট করার, কমেন্টে জানিও। আমি সকলেরই আছে, বাট সবাই সেই টাইমটার জন্য অপেক্ষা করছে, সেটাও আমি জানি। তো সবার তাড়াতাড়ি চলে আসবে টাইম, যেমন আমার এসে তোমাদের সকলের আসবে। মন থেকে সকলের প্রতি ভালোবাসা। তাহলে আজকে মতন আসলাম গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। কালকে ভিডিও দেখা হচ্ছে, বাই।